কম খরচে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণে তৈরি হয়ে যাবে মজাদার এই নাস্তাটি। এটি রাখতে পারেন ইফতারি টেবিলে, আবার চাইলে বিকেলের নাস্তায়ও তৈরি করতে পারেন। বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাচ্ছি আলু দিয়ে মজাদার একটি নাস্তা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আমি এটা আটা দিয়ে তৈরি করছি। আটা দিয়ে করলেই অনেক বেশি খাস্তা হয়। 1/4 চা চামচ লবণ আর 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা তেলের পরিমাণটা এই ময়ানে একটু বেশিই লাগবে। দেখুন, যখন এভাবে মুট করা যাবে আর হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে, সেই অবস্থায় অল্প অল্প করে পানি দিয়ে একটা ভালো ডো তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, কয়েকবারে অল্প অল্প করে দিয়ে নিতে হবে। ডোটা রেডি হয়ে গেছে। হাতে সামান্য একটু তেল মেখে ডোয়ের উপরে দিয়ে দিলাম একটা পলি দিয়ে, তারপর একটা কিছু দিয়ে ঢেকে রাখতে হবে। এখন চলে যাচ্ছি এর ভেতরের পুরটা তৈরি করতে। সেজন্য 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। খুব বেশি নরম করে সিদ্ধ করিনি, একটা ম্যাশার দিয়ে হালকা একটু ম্যাশ করে নিচ্ছি। এটা যেন দানা দানা অবস্থায় থাকে সেভাবে ম্যাশ করতে হবে। 2 পিস আলু আলাদা রেখে দিয়েছিলাম, সেটাকে হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এদিক থেকে চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা খুব বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আলুর পুরটা খেতে ভালো লাগবে না। 5-6 কোয়া দেশি রসুন চিকন কুচি করে কেটে দিয়েছি, আর 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম। চুলার হিটটা একেবারে লোতে রাখতে হবে। দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। এখানে আছে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, আধা ভাঙা ধনিয়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া আর 1/2 চা চামচ লবণ। সব কিছু এখানে 1/2 চা চামচ পরিমাণ আছে। মশলাটা দিয়ে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি ভেঙে রাখা আলু। চুলার হিটটাকে কিন্তু লোতেই রাখতে হবে, কোনোভাবে মিডিয়াম বা হাইতে করা যাবে না, এতে করে মশলাটা পুড়ে যাবে। আলুটা দিয়ে আলুর সাথে 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই অবস্থায় যদি আলু কতগুলোকে বড় মনে হয় তাহলে আবারও একটু ভেঙে দিতে হবে আর সামান্য একটু ম্যাশ করে নিতে হবে, যেন একটা ভালো বাইন্ডিং তৈরি হয়। নামানোর আগে অ্যাড করে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি আর সামান্য একটু ধনেপাতাটা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন যে আটার ডোটা মেখেছিলাম সেটাকে আবার হাত দিয়ে একটু মথে নিচ্ছি। ভালোভাবে মথে নিয়ে লম্বাটে শেপ করে লেচি কেটে নিতে হবে। 1 কাপ আটা দিয়ে এখানে 9টা লেচি কেটে নিয়েছি। 9টা পাফ প্যাটিস হবে। ভিডিওতে লক্ষ্য করুন, হাত দিয়ে একটু চেপে চেপে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে একটু মুঠ করে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে গোলাকার শেপ দিয়ে নিতে হবে। সামান্য একটু ময়দা আর পানি দিয়ে একটা আঠা তৈরি করে নিয়েছি। প্রতিটা বল রুটির মতো বেলে নিচ্ছি। নিচে বা বেলনে যেন লেগে না যায় সেজন্য একটু শুকনো আটা মেখে নিচ্ছি। গোলাকার শেপ করার কোনো দরকার নেই, একটু লম্বাটে ওভাল শেপের মতো করে নিতে হবে। তারপর মাঝখানে একটু আলুর পুর দিয়ে দিচ্ছি। টেনে এভাবে ভাঁজ দিয়ে নিলাম। উপর একটু আটার যেই আঠাটা বানিয়েছিলাম সেটা দিয়ে আবার আরেক পাশ থেকে টেনে ভাঁজ দিয়ে নিলাম। এক পাশ থেকে আবারও একটু আঠা লাগিয়ে এভাবে ভাঁজ দিয়ে নিলাম। তারপর অপর পাশে আঠা দিয়ে ভাঁজ দিয়ে নিতে হবে। একই পাশে 2টা ভাঁজ দিলে হবে কি, একটা পাশ খুব বেশি মোটা হয়ে যাবে। আপনাদের সুবিধার জন্য আরও একটি করে দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। এতে করে কয়েকটা লেয়ার ক্রিয়েট হবে, পুরটা মাঝখানে থাকবে, খেতে অনেক বেশি মজা লাগবে। একইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। ভাজার ক্ষেত্রে একটা টিপস বলে রাখি, সিঙ্গারা, সমুচা বা এই ধরনের খাস্তা নাস্তা যখনই ভাজতে যাবেন তখন তেলটা খুব বেশি গরম করে নেওয়া যাবে না। মিডিয়াম হিটে তেলটা সামান্য একটু গরম হয়ে এলেই নাস্তাগুলো দিয়ে দিতে হবে, আর মিডিয়ামের চেয়ে কম হিটে এগুলোকে ভাজতে হবে। আমার এই নাস্তাগুলোর প্রতি ব্যাচ ভাজতে সময় লেগেছিল 20 মিনিটের মতো। বেশি গরম তেলে দিলে আর হাই হিটে ভাজলে হবে কি, এটা উপর থেকে একটা কালার চলে আসবে, ভেতরটা তেমন একটা ভালো হবে না, আর খুব বেশি খাস্তাও হবে না, আর দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচেও থাকবে না।
আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। সবগুলোকে আমি 2 ব্যাচে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল মাত্র কয়েকটি উপকরণে মজাদার একটি নাস্তা। রমজানে ইফতারের টেবিলেও এটি রাখতে পারেন। দেখুন কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।